ডোনাল্ড ট্রাম্প একটা চাঞ্চল্যকর তথ্য দিছে এবং এটা অন্যান্য দেশের জন্য একটা হুমকি স্বরূপ। ইরানের সাথে যারা বিজনেস করব বা ব্যবসা করব তাদের সাথে 25% ট্যাক্স বা শুল্ক দিতে হবে, এটা ডোনাল্ড ট্রাম্প জানানো হয়েছে। এখানে একটা প্রতিবেদন আমার হাতে আছে, এই প্রতিবেদনে বিস্তারিত আপনাদের কাছে শেয়ার করব। এখানে বলা আছে ইরানের সঙ্গে ব্যবসা করার সব দেশের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা ডোনাল্ড ট্রাম্প। এখন এটা কি ভালো করছে না খারাপ করছে, এটা ডেফিনেটলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানান। ইরানের সঙ্গে যে সব দেশের ব্যবসা করে তাদের পণ্যের উপরে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার 12 জানুয়ারি সামাজিকরণ ট্রাম্প জানিয়েছেন এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে, অর্থাৎ ইমিডিয়েটলি এটাকে অ্যাক্টিভিটিসটা যেন আছে এটা সচল করা হবে। সংবাদ মাধ্যমে বিবিসি জানিয়েছে ট্রাম্পের এই ঘোষণা ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে দেশটির সরকারের উপর আরো চাপ তৈরি করতে পারে। তাৎক্ষণিকভাবে শুল্ক কার্যকরী তথ্য জানালেও ইরানের সঙ্গে ব্যবসা বলতে কি বোঝায় সেটি স্পষ্ট করেননি তিনি। অর্থাৎ ইরানের উপরে যেন একটা ছাপ আছে বা প্রেশার আছে সেটা ক্রিয়েট করার জন্য। এখন অন্যান্য যে দেশগুলো আছে বা কান্ট্রিগুলো আছে যেটা ইরানের সাথে রাইট নাও বিজনেস করতেছে, তারা যাতে বিজনেসটা ডিসকানেক্ট করে দেয়, অর্থাৎ বিজনেস না করে, এটার জন্য কিন্তু 25% শুল্ক বা ট্যাক্স যুক্ত করা হয়েছে। চীন ইরানের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার। এরপর যথাক্রমে রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং ভারত। ইরানের বিক্ষোভকারীদের হত্যা করলে সাময়িকভাবে হস্তক্ষেপ করা হবে বলে গত কয়েকদিন ধরে হুমকি দিয়ে আসছে ট্রাম্প। এর মধ্যে তিনি শুল্ক আরোপের ঘোষণা দিলেন। শুল্ক আরোপের ব্যাপারে ট্রাম্প ট্রুটে মানে হচ্ছে টুইটারে লিখেছেন, যে দেশ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্যবসা করছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সব ব্যবসার ক্ষেত্রে 25% শুল্ক দিবে, এই দেশের চূড়ান্ত। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস ট্রাম্পের এই নতুন ঘোষণা নিয়ে বিস্তারিত কিছু জানাননি। কোন দেশে এই শুল্কে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সেটিও স্পষ্ট করেননি তিনি। এদিকে মানবাধিকার সংস্থা জানিয়েছেন চলমান বিক্ষোভের এখন পর্যন্ত প্রায় 500 বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর 48 সদস্য নিহত হয়েছে। আশঙ্কা করা হয় প্রকৃত সংখ্যা আরো বেশি। অর্থাৎ যেন রিয়েল যে নাম্বারটা আছে, কতজন আক্রমণ হয়েছে, কতজন নিহত হয়েছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি জানা সম্ভব হচ্ছে না। এটা ধারণা অনুসারে এখানে বলা হয়েছে 500 জন বিক্ষোভকারী এবং যে নিরাপত্তা বাহিনী আছে সেখানে 48 জন সংখ্যা নিহত হয়েছে। সো এটার যেন একজ্যাক্টলি অ্যামাউন্ট বা সংখ্যা সেটা কিন্তু বলা সম্ভব না। এখন এই যে ডোনাল্ড ট্রাম্প মূলত এটা কেন করছে, কারণ ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে একটা চাপ ক্রিয়েট করতো, ইরান সরকারের উপর একটা চাপ ক্রিয়েট করতো, এবং এই চাপ ক্রিয়েটের কারণে কিন্তু এই ঘটনাটা ইনি ঘটাইছে, অর্থাৎ ট্যাক্স যেন আছে ট্যাক্সের পরিমাণ বাড়াই দিছে। সো এখন আপনাদের কাছে কি মনে হয় ডোনাল্ড ট্রাম্পের এই যে ঘটনাটা বলছে, অর্থাৎ অন্য দেশের উপরে কিন্তু এটা একটা কি বলে সেটাকে, অর্থাৎ যে দেশেই বিজনেস করবে ওদের সাথে 25% ট্যাক্স দিয়ে দিতে হবে, এটা কোন কথা? সো তারপরেও আপনাদের কি অপিনিয়ন ভিডিওর এই কমেন্ট বক্সে আপনারা